হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সকাল কিংবা বিকেলের জন্য সহজ একটা নাস্তা রেসিপি। মাত্র 1 কাপ আটা, আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। নাস্তাগুলো বানানো একদমই সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলা যাবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার সুস্বাদু নাস্তাগুলো কিভাবে তৈরি করতে হয়। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকে নাস্তাগুলো তৈরি করব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিয়ে নিতে হবে। নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজাদার হবে। আমি 2 মিনিটের মতো আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছি। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? যখন দেখবেন মেশাতে মেশাতে আটাটা যখন মুষ্টি করা হচ্ছে তখন এরকম দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আটার মধ্যে পানি অ্যাড করে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিব। পানিটাকে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানিটা ইউজ করছি, কোনো রকম ঠান্ডা পানি কিংবা গরম পানি এখানে ইউজ করছি না। আর ডো তৈরি করার লাস্ট টাইম বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। বন্ধুরা, সকালের নাস্তায় প্রতিদিন একই রকম রুটি পরোটা তৈরি না করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর এই ডোটা তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছিল। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি। এখন এই আদা আর রসুন কুচিটাকে তেলের মধ্যে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা কুচি আর রসুন কুচি কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে তেলের মধ্যে এগুলোকে কষিয়ে নিব। আমি 1 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি অফ স্ক্রিনে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। এই আলুটাকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে আলুর সাথে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার জালটা কিন্তু একদমই লো রাখতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এখন আমি এই আলুটাকে মশলার সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু তৈরি করি। একদিন এই টিফিনটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাচ্চারা এই টিফিন রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে আর দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে এসেছে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট আলুর পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5 টাকা দামের 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর পুরের সাথে মশলাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এর মধ্যে নাস্তার জন্য আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে চুলার জালটাকে বন্ধ করে দিব। বন্ধুরা, নাস্তার জন্য আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই
পুরটাকে একটা প্লেটে তুলে নিব। এখানে দেখুন বন্ধুরা, ছোট্ট একটা বাটিতে আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমটাকে একটা চাকুর সাহায্যে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা আমার স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ডিমটাকে আমি 6টি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। এখানে দেখুন বন্ধুরা, আমরা যে আগে নাস্তার জন্য একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব। বোর্ডের উপর নিয়ে এই ডোটাকে আমরা আবারও কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে এটাকে আমরা লম্বা শেপ দিয়ে দিব। তারপর একটা চাকুর সাহায্যে এই ডোটাকে লেচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিব। এখন এই লিচিটাকে চারপাশ দিয়ে মুড়িয়ে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার একটি গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো লেচির আমি গোল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো লেচির আমার গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই লিচিগুলো থেকে একটি লিচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর উপর আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু খুব বেশি বড় আবার খুব বেশি ছোট হবে না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন রুটিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে যে আমরা আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি আমরা যে ডিমগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে থেকে একটি ডিমের স্লাইস। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে কুচি করে মুড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা কুচি করে মোড়ানো হয়ে গেলে তারপর মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। মুখটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে আসার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন মুখটাকে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে দুই পাশটাকে আলতো হাতে একটু চেপে দিচ্ছি। আর এর মধ্যে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন আমরা এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আলু আর ডিম দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয়, তাই অবশ্যই এই নাস্তাগুলো একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি নাস্তাগুলোকে দুই বেচে বেছে নেব। একবারে যতগুলো নাস্তা প্যানের মধ্যে ধরে আমি ততগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এই নাস্তাগুলোকে চুলার মিডিয়াম হিটে বেছে নেব। তেলের মধ্যে নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে আমি একটা চামচের সাহায্যে এরকম করে তেল ছড়িয়ে দিব। নাস্তাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমরা একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। আর দেখুন এই নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলে চায়ের আড্ডায় সুস্বাদু মজার কিছু তৈরি করতে চাইলে আটা আলু ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাগুলোর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই নাস্তাগুলো যদি একদিন তৈরি করা হয় তাহলে দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।